কি ইরেসপন্সিবল মেরে বাবা, কোথায় যায় কেন না। দাঁড়া 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 বাবু, বাবু এত রাগারাগি করিস না, এত রাগারাগি করিস না। আমি শুধু একটা কথাই ভাবছি, ললিতা তো এত দায়িত্বজ্ঞানহীন মেয়ে নয়। থামো। এই তুমি আর বড় বৌদি, তোমাদের প্রশ্রয়ে মেয়েটা গোল্লায় গেছে। তোমরা ললিতাকে একটু শাসন পর্যন্ত করো না। আশ্চর্য। আর ঈশান, তুইও হ্যাঁ, ললিতা কোথায় যায় না যায় তোকে পর্যন্ত বলে যায় না। তোরা চুপ করবি? একে অপরকে দোষ দিয়ে এখন কি লাভ? আমি কেন বুঝতে পারছি না, সে দুপুর থেকে রোদ্দুরে রোদ্দুরে মেয়েটা কোথায় ঘুরে বেড়াচ্ছে। এই ঈশান, শোন 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 শোন। আরে বেটা, তুই আমাকে পরিষ্কার করে বলতো, কোনো মান অভিমানের পালা ঘটাসনি তো? হ্যাঁ দাদু, তুমি ঠিকই বলেছো, আমারও তাই মনে হচ্ছে। জানো তো, সত্যি করে বলতো, তোর ওপর আবার রেগে টেগে নেই তো ললিতা? না না, রাগ করবে কেন? রাগ করতে যাবে কেন? তোর উপর রাগ করবে কেন? তোর উপরে রাগ করার কি একটা কারণ? এই যে এখন ললিতাকে খুঁজে পাওয়া যাচ্ছে না, আমারই তো তোর উপরে রাগ হচ্ছে। বাবা আমি কি করে জানবো? আমি তো অফিসে ছিলাম সারাদিন। অফিসে ছিলাম? বড় মা আমার খুব টেনশন হচ্ছে গো, আমার হাত পা ঠান্ডা হয়ে যাচ্ছে। চিন্তা করিস না। কোথায় যে গেল? খারাপ কিছু হয়নি তো? আপনি এগুলো পড়ে দেখুন মিসেস লাইডি। এগুলো না, আপনি যা চাইছেন তা সম্ভব। কিছু ফর্মালিটিস আছে, মানে ফর্ম ফিল আপ করতে হবে, কনসেন্ট লেটার সাইন করতে হবে। তবে এই কাজে আপনার পরিবারের পুরো সহযোগিতা প্রয়োজন মিসেস লাইডি। কারণ অনেকে সদিচ্ছা নিয়ে আমাদের কাছে আসে, কিন্তু ঠিকমতো সময়ে আমাদের জানানো হয় না বলে আমাদের কোনো লাভ হয় না। এই নিয়ে আপনাকে কোনো টেনশন করতে হবে না। এখন একটা পার্টিকুলার কারণে কাউকে বলতে পারছি না বলে আপনার অড লাগতে পারে, কিন্তু আমার বাড়ির লোকেরা ঠিক আমার এই ডিসিশনটা মেনে নেবে একদম মন থেকে। সেটা নিয়ে আপনার চিন্তা করবার দরকার নেই। আর সময় মতো আমি আমার হাজব্যান্ডকে সমস্ত কিছুটা খুলে বলবো। কন্ট্যাক্ট নাম্বারটা? আমার হাজব্যান্ডেরটাই লিখে দিচ্ছি, আর বাড়ির অ্যাড্রেসটাও লিখে দিলাম। আপনি দেখবেন সময় এলে আমার বাড়ির লোকেরা শুধু মেনে নেবে তাই না, আমার এই ডিসিশনটাকে সম্মানও জানাবে। বড় মা, আমি বলছিলাম যে কি বলছিলাম, হ্যাঁ আমি গাড়িটা নিয়ে বেরোচ্ছি। হ্যাঁ, একটু ক্লাবে দেখে আসি ওদের। মা আসছি। এই ছোট ভাই, বলছি যে তোর স্কুটারের চাবিটা দিয়ে তো আমি আশেপাশে পার্কগুলোতে দেখে আসি আছে কিনা। আমিও থেকে কি করবো বাড়িতে, আশেপাশটা একটু দেখে আসি। চল চল, ঠিক আছে, চল চল। আরে কুর্চি কোথায় বলতো? রজনী আছে? কুর্চির সাথে রজনী আছে? না না, কুর্চির তো এখন পাশের বাড়িতে খেলতে যাওয়ার কথা। ও রজনী বোধহয় ওকে আনতেও চলে গেছে জানো। আমি তো ভাবলাম ললিতা বোধহয়। সে কি যে করে, মেয়েটা কোথায় খুঁজে বেড়াই বলতো ওকে। সত্যি বাবা, বউ এনেছিলাম বটে একটা, এই শরীর খারাপ নিয়ে টোটো করে ঘুরে বেড়াচ্ছে, কোথায় কেউ জানে না। আজ আসুক বাড়িতে, দেখো ওরই একদিন কি আমারই একদিন। দেরি করলি কেন? আমি তো এখানে কখন থেকে দাঁড়িয়ে আছি। আমার তো ভয় করছিল কেউ আমাকে দেখে না ফেলে। কেউ দেখেনি তো? না। তুই কাউকে কিছু বলিসনি? যেই জিনিসটা আনতে বলেছিলাম এনেছিস? হ্যাঁ, খাবে? না থাক বাবা, বাড়িতে এখন এমনি বোধহয় সবাই সব কিছু জানতে পেরে গেছে, তোলপাড় শুরু হয়ে গেছে। আমার কপালে যে আজকে কী আছে ভগবানই জানে। কিন্তু তুই আমাকে প্রমিস কর, যতই যাই হয়ে যাক না কেন, তুই কিন্তু কাউকে বলবি না যে তুই আমার সাথে ছিলিস না। আমি তোমাকে প্রমিস করছি, আমি কাউকে বলবো না যে তুমি আমার সাথে ছিলে না। আমি সবাইকে বলবো যে তুমি আমার সাথে ছিলে। আচ্ছা চল চল, এবার ঘরে যাই। বাই বাই।
করে চূড়ন খাবো। চুপ, একদম চুপ, বাড়ি চলো। কোথায় গেছিলিস তুই? কোথায় গেছিলিস? আমরা বাড়ির সূত্র সবাই মিলে চিন্তা করছি, সবাইকে চিন্তায় ফেলে কোথায় গেছিলিস? কোথায়? আমি তো বড় মা। তুমি কোনো কথা বলবে না, বড় মা। তুমি জানতে চাও কোথায় ছিল? জানতে চাও? এই দেখো, দেখো এটা। ললিতা, এক মিনিট। হোয়াট ইজ দিস ললিতা? কাউকে কিছু না বলে কই তোমরা কোথায় গেছিলে? দাদা ভাই, আমরা সামনের পার্কটাতে বসে দুজনে মিলে গল্প করছিলাম, আসার পথে গলির থেকে চূড়ন কিনে খেয়েছিলাম, ব্যাস। আর কোথাও দাঁড়াও দাঁড়াও, কি করছিলে? চূড়ান কি? তুমি এই শরীর নিয়ে চূড়ান কি? দিদি ভাই, তুমি ওর কথা কি শুনছো? ও এই শরীর খারাপ নিয়ে গলির মোড়ের দোকানে। ছাড় না, থাম না, ছাড় ওকে, ছাড়। আচ্ছা, তুই জানিস না যে তোর এখন কত রকম রেস্ট্রিকশনে থাকাটা? জানে না, ও কিছু জানেই না বড় মা। তুমি কাকে বোঝাচ্ছ? তুমি হ্যাঁ, কাকে বোঝাচ্ছ? তো বুদ্ধি নেই মাথায়। ঈশান, তুমি এতটা রিয়াক্ট করছো কেন বলো তো? কেন, কি এমন করেছে? এক প্যাকেট চূড়ানি তো কিনেছি, তার জন্য কি আমায় ফাঁসি দিয়ে দেবে নাকি? ললিতা, যাচ্ছ কোথায়? তুমি কি মনে করো নিজেকে? তুমি কি মনে করো? হ্যাঁ, এক সেকেন্ড কোনো কথা বলবে না তুমি। তুমি যা ইচ্ছে তুমি তাই করবে, তোমায় কিছু বলবে না কেউ। তোমার জন্য বাড়ির সবাই টেনশন করছে, আর তোমার কোনো কেয়ারই নেই। ঠিক আছে, বক, তোমরা সবাই আমাকে বক। আমি অপরাধ করেছি। অপারেশনের পর মুখে কিছু দিতেই পাচ্ছি না, তা এমন বিস্বাদ হয়ে রয়েছে, তাই একটু চূড়ন কিনতে গেছিলাম। ললিতা, ললিতা কেঁদো না ললিতা। আচ্ছা ঠিক আছে, আচ্ছা আমাদের তো একটু বলে। মা থাক, ওকে আর আল্লাহ দিতে হবে না। ওকে আমি ভালো করে জানি ইমোশনালি ব্ল্যাকমেল করে না। হ্যাঁ, শুধু নাটক। চুপ কর না। দেখছো, হাসছে ও, হাসি পাচ্ছে না। তুমি ঘরে চলো, ঘরে চলো। ঘরে চলো। দেখেছো তো, দেখেছো তো কেমন ঢাটা হয়ে গেছে তোমার এই আদরের নাতনিটা, ছোট মা। ঠিক আছে, ওর মুখ থেকে আমি একটা কথাও বার করতে পারলাম না, জানো? ওর আমি একটা কথাও বিশ্বাস করি না। যেমন ও, তেমনি ললিতা। কি যে বার বেড়ে গেছে না। উফ, দেখো আবার কার বাড়িতে গিয়ে কি কাণ্ড বাঁধিয়ে এসেছে। কাল সকালবেলা আসবে লোক, আসবে নালিশ করতে আসবে। আচ্ছা, তোর জ্বালা কি পাড়া ছাড়া হতে হবে আমাদের? আচ্ছা রজনী, কি হচ্ছে? কি এত বকাবকি কেন করছিস? ও তো বলছেও কিছু করেনি। হ্যাঁ বৌদি, তুমি এখনো ওকে বকে যাচ্ছ? সত্যি পারো বটে তুমি। সুন্দরী